আসলাম চৌধুরী 1700 কোটি টাকা ঋণ, তাকে তিনি কি বললেন যে আপনি ঋণ দেন নাই, ঠিক আছে ঋণটা দিয়ে দিয়েন, আমি পরিশোধ করলাম, সেটা আমাকে দিল না, আর আপনি ঋণ দেন নাই সেটা দিয়ে দিয়েন। 1,01,000 টাকা ঋণ খিলাপির কারণে 2007 সালের পুরনো, তাকে বলা হয়েছে যে এটা পুরনো, আমার অজান্তে ছিল, কে বা কারা চক্রান্ত করে করছে নামের মিল নেই, সেটা আমি নিজে দায় নিয়ে শোধ করে দিয়েছি। যেহেতু এটা মামলা করে প্রতারককে ধরতে আমার 4-5 বছর সময় লাগবে, আমার দরকার 2-3 দিনের মধ্যে, সেক্ষেত্রে আমি দায় নিয়ে পরিশোধ করে আমি দিয়েছি। তিনি মাসুদ সাহেব আমাকে বললো আপনি যে পরিশোধ করেছেন সেই কাগজটা দেন, আমি এই পরিশোধের কাগজটা দিলাম, তিনি বলল নামঞ্জুর। কিন্তু আসলাম চৌধুরী 1700 কোটি টাকা ঋণ, তাকে তিনি কি বললেন যে আপনি ঋণ দেন নাই, ঠিক আছে ঋণটা দিয়ে দিয়েন, আমি পরিশোধ করলাম, সেটা আমাকে দিল না, আর আপনি ঋণ দেন নাই সেটা দিয়ে দিয়েন। তো আজকের আয়োজককে বলবো, প্রার্থীদেরকে আপনি নিয়ে আসছেন এবং যারা নির্বাচন আয়োজন করতেছে তাদেরকেও আপনি একটু ধরেন, তাদের বিষয়ে সমালোচনা করেন। এই রাষ্ট্র জনগণের, উন্নয়ন জনগণের, ক্ষমতা জনগণের, আমরা বুঝিয়ে দিব। আর বাকি যে প্রশ্নের সাত থেকে পরে যে প্রশ্নগুলি আছে, এটা হা প্রশ্নের মাধ্যমে আছে, যারা নিয়ে হায়ের পক্ষে, আমি বলবো না কাউকে আপনি হায়ে দেন বা নায়ে দেন, সেটা আমার দল সাপোর্ট করে না, আপনার ভোট আপনি দিবেন, হায়ে বা নায়ে যেটা ভালো, কিন্তু হায়ের পক্ষে দিলে জনগণের কল্যাণ প্রতিষ্ঠা হবে, নায়ের পক্ষে দিলে আমাদের গোলামি হবে। অর্থাৎ সংসদ পার্লামেন্টে কে যাবে? একটা চোর যাবে, না একটা বাটপার যাবে, না একটা সততা এবং নিষ্ঠাবান যাবে? এইটাই হয়তো বা রবিন ভাইয়ের মূল উদ্দেশ্য। তো এই জায়গাটা থেকে আমাদের আদর্শ মানুষ তৈরি করতে হবে। জাপানে যেটা আছে, আমি জাপান কোঅর্ডিনেটর হিসাবে আমি দায়িত্ব পালনে ছিলাম, জাপানে যেটা দেখেছি বা অন্যান্য কান্ট্রিতে, তারা একটা সত্যিকারের মানুষ গড়ার কাজ করে।